আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মীরাথুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি তুরজাউল উমুর লাহুল হামদু ওয়াস সানাউ ওয়াল বাকাউ ওয়া ইলাইহিন নুশুর। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আকাশ এবং জমিনের একমাত্র মালিক। সমস্ত কার্য তার দিকেই ফিরে যায়। প্রশংসার একমাত্র তিনিই হকদার। গুণগান গুণকীর্তন একমাত্র তারই। অবশিষ্ট থাকা এটা তার জন্যই, এবং পরিশেষে আমরা সেই রবের দিকেই ফিরে যাব, একত্রিত হব। আমরা তার ওই প্রশংসা জ্ঞাপন করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ছি আমাদের সেই রাসূলের উপর, যিনি তার দায়িত্বকে যথাযথভাবে পালন করেছেন, রিসালাতকে পৌঁছে দিয়েছেন, আমানতের যথাযথ হেফাজত করেছেন, আর আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, মসজিদ নববীতে যিনি খুতবা দিয়েছেন আজকের এই জুমায়, তিনি হলেন ফজিলাতুশ শেখ আব্দুল্লাহ আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হলো মানব জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম। আমরা ইমাম সাহেবের প্রদত্ত খুতবার অনুবাদ শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সাহায্য করেন। তিনি যে নসিহত করেছেন খুতবায়, আমরা যেন তা অনুধাবন করতে পারি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। মহান আল্লাহ তাআলার দরবারে সেই কাকুতি মিনতি করে আবেদন করছি, আল্লাহ যেন কবুল করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব বললেন, সর্বপ্রথমে আল্লাহ তাআলার ভয়ের উপদেশ দিলেন। হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো এবং মৃত্যুবরণ করো না, পূর্ণাঙ্গ রূপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ব্যতীত। প্রথমে তাকওয়ার উপদেশ দিলেন। অতঃপর বললেন, হে আল্লাহর বান্দারা, এ দুনিয়ার জীবনটি হচ্ছে পরীক্ষা স্বরূপ, আর এটা হলো ক্ষণস্থায়ী জীবন। আখিরাতের জীবন হলো প্রতিদান স্বরূপ এবং চিরস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবনটি হচ্ছে একটি প্রতারণা বই, আর কিছুই নয়। এটা হলো কয়েকটি ঘন্টা, কয়েকদিন আর বেশ কিছু মাস, তা শেষ হয়ে যায়। দিনের পর দিন, মাসের পর মাস চলে যাচ্ছে। রাত এবং দিনের পরিবর্তন ঘটাচ্ছেন মহান আল্লাহ তাআলা। আর এই সব কিছুর পরিবর্তনের মধ্যেই রয়েছে ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, জ্ঞানবান সম্পন্ন ব্যক্তিদের জন্য নসিহত, উপদেশ। প্রিয় বন্ধুগণ, সব কিছুই যা আছে শেষ হয়ে যাবে। এই আকাশ এবং জমিনে যা কিছু আছে সবই তো শেষ হয়ে যাবে, তবে অবশিষ্ট থাকবে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বাকি থাকবেন। ইমাম সাহেব বলছেন, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার জীবনটা আসলেই কখনো চিরস্থায়ী নয়। যদিও মানব জাতি এই দুনিয়ার জীবনে বড় বড় অট্টালিকা বানাচ্ছে, শক্তিশালী প্রাসাদ নির্মাণ করছে, তারপরেও দুনিয়ার জীবনটি হচ্ছে খুবই ক্ষণস্থায়ী। মানব জীবনের বয়সের মধ্যে যদিও পার্থক্য রয়েছে কম এবং বেশি, কিন্তু মৃত্যুর সময় সব কিছুই এক। দীর্ঘ জীবন এবং অল্প সময়ের জীবন সবই তো শেষ হয়ে যায়, তাই না? যারা দীর্ঘকাল জীবিত থাকে এবং যারা স্বল্প সময় জীবিত থাকে, সকলেই কি করে মারা যায়, তাই না? এটাই বললেন যে মৃত্যুর সময় সকলেই সমান, মানে সকলকে মৃত্যুবরণ করতে হয়। এই দুনিয়ার জীবনটা হচ্ছে এমন যে এখানে আশা করা হয় অবশিষ্ট থাকা,
সকলেই চায় চিরকাল থাকতে, কিন্তু আলা ইয়াতিম্মু সুরুরুহা, আর এখানকার যে আনন্দ সেটা তো পূর্ণতা পায় না। অর্থাৎ এখানে যদিও আমরা চিরকাল বাঁচতে চাই, থাকতে চাই, কিন্তু সেটা হয় না। মৃত্যুই হচ্ছে একমাত্র জীবনের আসল বিষয়, যে মৃত্যুবরণ করতেই হবে। তাই তো ফাস্তাওয়াত ইনদাল লাবিবি কুসুরুহা ওয়া কুবুরুহা, জ্ঞানীদের কাছে পৃথিবীর এই সব প্রাসাদগুলো এবং কবরগুলো উভয়টি সমান। জ্ঞানীদের কাছে কেমন? দুনিয়ার এই যে প্রাসাদ, বড় বড় প্রাসাদ আর কবর, জ্ঞানীদের কাছে উভয়টি সমান। কারণ আপনি প্রাসাদে থাকেন, কবরে যেতে হবে, তাই না? আপনার মূল বিষয় হলো আপনি মারা যাবেন, পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, নিশ্চিহ্ন হয়ে যাব আমরা। এজন্য কবরে যারা আছে তারা যেমন শেষ হয়ে গেছে কবরের জীবনে, তারা চলে গেছে, ঠিক আমরাও আজকে যারা জীবিত আছি তারাও চলে যাব। কাজে উভয় জীবনটি যেন জ্ঞানীদের কাছে সমান। বুঝে আসলো? জ্ঞানীগণ চিরকাল এই জীবনে থাকার স্বপ্ন কখনো দেখে না। আমার বন্ধুগণ, ইমাম সাহেব বলছেন, মাআশিরাল মুসলিমিন, হে মুসলিম সম্প্রদায়, জীবনের সময়গুলো চলে যাচ্ছে, কালের পর কাল, বছরের পর বছর চলে যাচ্ছে। খুতিমাত আমালুহু ওয়া তুবিয়াত সহাইফুহু, মানুষের আমলগুলো শেষ হয়ে যাচ্ছে এবং তাদের যে আমল নামা সেগুলো কিন্তু বাস করা হচ্ছে। এভাবে আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তখন তো আমাদের আমল নামাগুলো শেষ হয়ে যায় এবং আমাদের যেসব পৃষ্ঠায় আমাদের আমল নামাগুলো লেখা আছে সেগুলো বাস করা হয়। এবার ইমাম সাহেব বলছেন, ফাহানি আর লিমানি ইগতানামা ফুরসাতাহু ওয়া রাবিহা ওয়াক্তাহু ওয়া আসলাহা আমালাহু। শুভ সংবাদ ওই মানুষটির জন্যই যে ব্যক্তি তার সময়কে কাজে লাগিয়েছে, গনিমত মনে করেছে, মূল্যায়ন করেছে, তার সময়টাকে সে কল্যাণকর কাজ করেছে, সময় দ্বারা উপকৃত হয়েছে, তার আমলগুলোকে ভালো করেছে। এই মানুষের জন্যই হচ্ছে শুভ সংবাদ। আমার বন্ধুগণ, জেনে রাখুন, আমরা সকলেই এখন তো নতুন একটি বৎসরে প্রবেশ করলাম, আর আমরা কবরের দিকে ফিরে যাচ্ছি মূলত, এবং আমরা মূলত সেই কিয়ামত দিবসের দিকে ফিরে যাচ্ছি, এবং কিয়ামতের মাঠে আমাদেরকে যে উঠানো হবে সেই দিবসের দিকে আমরা ফিরে যাচ্ছি। সুতরাং উপদেশ তো সেই গ্রহণ করবে যে ব্যক্তির উপদেশ গ্রহণ করার মতো আত্মা রয়েছে। জীবনের মূল্যায়ন তো সেই ব্যক্তি করে যে ব্যক্তি আফসোস করা থেকে মুক্ত হতে চায়, তার জীবনকে মূল্যায়ন করতে চায়, এবং তার জীবনটি বা আফসোসের সময় শেষ হওয়ার আগেই, আফসোসের সময় আসার আগেই, অশ্রু জড়ানোর সময় আসার আগেই সে মূল্যায়ন করে, এমন মানুষই তো উপদেশ গ্রহণ করে থাকে। সুতরাং জীবনকে মূল্যায়ন করা উচিত। তোমার এ কথা বলার আগেই তুমি যখন বলবে, তাকুলু নাফসু ইয়া হাসরাতি আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, ইয়া হাসরাতা, হায় আফসোস নিজের জীবনের উপর, আমি যদি আল্লাহ তাআলার অবাধ্য না হতাম, আল্লাহর বিধানকে লঙ্ঘন না করতাম, ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আমি যদি ওইসব তিরস্কার ঠাট্টা বিদ্রুপকারী মানুষের অন্তর্ভুক্ত না হতাম, আও তাকুল লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে পথ প্রদর্শন করতেন তাহলে আমি তো মুত্তাকিন মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। অথবা একথা বলার আগেই তুমি জীবনকে মূল্যায়ন করো, আও তাকুল হাইনা তারাল আযাবা লাউ আন্না লি কাররাতান ফাকুনা মিনাল মুহসিনিন, তুমি যখন আযাবকে, কঠিন শাস্তিকে দেখতে পাবে তখন বলবে, আমাকে যদি পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হতো, ফাকুনা মিনাল মুহসিনিন, আমি তো সৎ মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এসব কথাগুলো বলার আগেই তুমি তোমার জীবনকে, সময়কে মূল্যায়ন করো, এভাবে উপদেশ দিলেন। আমার প্রিয় ভাইরা, এরপরে বললেন, হে আল্লাহর বান্দারা, সময় তো চলেই যাচ্ছে,
আর জীবনটা তো খুবই অল্প সময়, জীবনের সময়টা হলো সীমাবদ্ধ। আর এই ছোট্ট জীবনে আমাদের দায়িত্ব অপরিসীম, আমাদের উপর হকও অসংখ্য হক রয়েছে। আর প্রতিটি মানুষই তো তার জীবনকে কোন পথে ব্যয় করেছে সে সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। ও শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকালকে কোন পথে সে ব্যয় করেছে জিজ্ঞাসিত হবে। ও মুহাসাবুন আলাল উমর আদ-দাই ওয়াজ জামান আল মাহদুর, সে তো জিজ্ঞাসিত হবে তার জীবনটিকে কোন পথে ব্যয় করেছে, সময়গুলিকে কোন পথে সে অতিবাহিত করেছে। সত্যিকার অর্থে একটি জীবন যতই লম্বা হোক না কেন, সেটা প্রকৃতপক্ষে সেটা হলো খুবই সামান্য। সেটা কি খুবই সামান্য। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা কাফেরদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ওয়ালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, পৃথিবীর বুকে কত বছর তোমরা জীবন যাপন করেছিলে, অবস্থান করেছিলে। তখন কাফেররা জবাব দিবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আমরা জীবিত ছিলাম একদিন অথবা একদিনের কিছু সময়। আমরা জীবন কাটিয়েছি পৃথিবীর বুকে একদিন অথবা একদিনের কিছু অংশ। সুতরাং ফাসআলিল আদিন, গণনাকারীদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইন লাবিস্তুম ক্বালা ইন লাবিস্তুম ইল্লা কলিলান লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, তোমরা মূলত খুবই স্বল্প সময় অবস্থান করেছিলে পৃথিবীর বুকে। তবে লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, তোমরা এই সত্যকে যদি জানতে আর আমল করতে, তাহলে কতই না তোমাদের জন্য কল্যাণ হতো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করেছ আমি তোমাদেরকে নিরর্থক সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার দিকে ফিরে আসবে না, এমনটি কি তোমরা ধারণা করেছিলে? আমার প্রিয় ভাইয়েরা, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। অবশ্যই এই জীবনের হিসাব হবে। পরিশেষে আমাকে আপনাকে এই জীবনকে ত্যাগ করে মহান আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। এরপরে ইমাম সাহেব বললেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, এমনিতেই তোমাদেরকে ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে করে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি পরীক্ষা করে নেন তোমাদের মাঝে কে অধিক উত্তম আমল করে। জেনে রাখো, ওয়া ইন্না মিন আযমিল মাসাইবি, জীবনের সবচেয়ে বড় বিপদ একটি মানব জীবনের জন্য, সেটা কি? সবচেয়ে দুর্যোগ মুহূর্ত হচ্ছে, সবচেয়ে কঠিন দুর্ঘটনাপূর্ণ জীবন, ভীতিকর জীবন এবং দুঃখজনক জীবন হচ্ছে ওই জীবন, সেটা কোনটি? আল হাসরাতু আলা দিয়াইল ওয়াক্তি ওয়া ফাওয়াতিল আজাল, সময়কে নষ্ট করার কারণে এর উপর যে আফসোস করা হবে, সময় চলে গেছে, সময়কে কাজে লাগানো হয় নাই, এর উপর যে আফসোস করা হবে, এই আফসোসটা হলো মানুষের জীবনের সবচাইতে বড় মুসিবত, সবচাইতে বড় দুর্ঘটনা, দুঃখজনক জীবন। নাউজুবিল্লাহ। যে সময় চলে যাচ্ছে এর উপর একদিন আফসোস করা হবে, এটাই হচ্ছে আমার আপনার জীবনের সবচাইতে বড় মুসিবত। অমাদা সাআতুল জামান, সময়ের ঘন্টা তো চলে যাচ্ছে, মিন গায়রি আমল ব্যতীতই অনর্থক চলে যাচ্ছে জীবনটি। তাবদাউ হাসরাতুহা ওয়া নাদামাতুহা মিন সাআতিল ইহতিযার, এটা তো শুরু হবে, অচিরেই শুরু হবে আফসোস এবং হতাশাগ্রস্ততা। কোন সময়? যখন মৃত্যু ঘনিয়ে আসবে। মৃত্যুর সময় যখন উপস্থিত হবে, তখন সেই সময় আমার আপনার আফসোস শুরু হবে, সময়গুলিকে কোন পথে কাটিয়েছি, অনর্থক নিরর্থক নিষ্ফলভাবে সময়কে নষ্ট করেছি, এটার আফসোস আসবে। ইমাম সাহেব বললেন, এই আফসোসটাই হলো সবচেয়ে বড় দুর্যোগ, সবচেয়ে বড় মুসিবত একটি মানুষের জন্য। সুতরাং এই সময় হওয়ার আগেই আমাকে আপনাকে ফিরে আসা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, মৃত্যুর সময় আমরা কি বলবো? আল্লাহ বলেন,
হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। যখন তাদের কাছে মৃত্যু আসবে তখন তারা বলবে, হে আমার রব, আমাদেরকে ফিরিয়ে দিন, পুনরায় পৃথিবীতে জীবন দিন, যাতে করে আমি সৎ আমল করতে পারি, ভালো ভালো আমল করতে পারি। ফিমা তারাকতু, আমি যেই জীবন ছেড়ে দিয়ে এসেছি সেটা আমি করব না, ভালো আমল করব। আল্লাহ বলেন, কাল্লা, এটা তো হতেই পারে না, কখনো হতে পারে না। ইন্নাহা কালিমাতুন, এটা হচ্ছে একটি কথা মাত্র, কিন্তু এটা কখনো কবুল করা হবে না। হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি বা'সুন। আল্লাহ পরে বলে দিলেন যে তাদের পিছনে আছে কবরের জীবন। মৃত্যুর পরে কিসের জীবন আছে বলুন? কবরের জীবন। বারযাখুন, কবরের জীবন। ইলা ইয়াউমি বা'সুন, কোন দিবস পর্যন্ত? কিয়ামত দিবস পর্যন্ত রয়েছে কবরের জীবন। তাহলে কবরে কতদিন থাকতে হবে ভাই? কিয়ামত পর্যন্ত। এটা কাদের জন্য? নবীদের জন্য, মুমিনদের জন্য, কাফেরদের জন্য, সকল মানুষের জন্য কবরে অবস্থান করতে হবে কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামতের আগে কোনো মানুষ পৃথিবীতে আসতে পারবে না। কোরআন এটাকে গ্রহণ করে নাই। তাহলে আজকে যে আমরা অনেকে বিশ্বাস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠেন, এটা চরম মিথ্যা কথা, বলুন নাউজুবিল্লাহ। আমরা যে বিশ্বাস করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার সাথে, অনেকের সাথে মুসাফা করেন, কবর থেকে উঠে তাকে জিয়ারত করতে আসলে অথবা যেখানে মানুষ দরুদ পড়ে সেখানে নবীজি কবর থেকে বের হয়ে উপস্থিত হয়ে যান, এগুলো চরম মিথ্যা কথা। এগুলো থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করুক, আমিন। কোন সাহাবায়ে কেরামগণ নবীজির সাথে সাক্ষাৎ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রী নবীজির সাথে সাক্ষাৎ করেন নাই, কারণ এটা জীবন নয়, এটা আল্লাহ তাআলা নাজিল করেন নাই। ইসলাম তো সেটাই যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, আল্লাহ যা নাজিল করেছেন। সুতরাং আল্লাহ বলে দিয়েছেন সকলের জন্যই। এটা কিন্তু মুমিনগণ আফসোস করবে, কাফেররা আফসোস করবে। মুমিনগণ আফসোস করবে মৃত্যু আসলে যে আমি কেন আরো বেশি করে আমল করি নাই, আর কাফেররা আফসোস করবে কেন তারা ঈমান আনে নাই। সুতরাং আফসোস সকলের জন্য হবে। তাই আল্লাহ বলে দিলেন যে এই মৃত্যুর পরে তাদের জীবনে কবরের জীবন আছে। এই কবরের জীবনটা হচ্ছে কিয়ামত দিবস পর্যন্ত, একেবারে কিয়ামত দিবস পর্যন্ত। আর সেই দিন কিয়ামতের মাঠে যখন সিংহার ফুঁক দেওয়া হবে, কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে সর্বপ্রথম কবর ফেটে বের হবেন। এটাই হাদিসের মধ্যে এসেছে, বুখারীতে এসেছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং কবর থেকে কোনো মানুষ, নবী রাসূল হোক, ওলিয়া উলিয়া হোক, আর সে কাফের মুশরিক হোক, কিয়ামত পর্যন্ত তাকে ক্ষমতা দেওয়া হয় না কবর থেকে বের হওয়ার। তবে আজকে যা শুনেছি, যা বিশ্বাস করেছি, তা আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেন নাই, আমি আপনি ধোঁকা খেয়েছি। এসব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, এটা হলো সূরা মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াত। কি বলে এই আয়াতগুলি এসেছে? সূরা মুমিনুনের 18 নম্বর পারায় 99 এবং 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বিশ্বাসীগণ, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের সন্তানাদি যেন তোমাদেরকে ধ্বংস করতে না পারে আল্লাহর জিকির থেকে, মানে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর আনুগত্য করা থেকে তোমাদেরকে যেন গাফেল না রাখতে পারে। তোমাদের ধন সম্পত্তি, ব্যবসা বাণিজ্য এবং তোমাদের সন্তানাদি যদি ওমান ইয়াফআল যালিকা, যদি এমনটি কারো হয়, তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ। আল্লাহ বলে দিলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা তোমাদের কাছে মৃত্যু আসার আগে খরচ করতে থাকো। ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, তখন মৃত্যু আসলে তো সে বলবে, হে আমার রব, আমাকে আমার মৃত্যুটাকে একটু বিলম্ব করে দাও। ইলা আজালিন করিব, সুনির্দিষ্ট একটি সময় পর্যন্ত একটু বিলম্ব করে দাও, সুযোগ দাও। ফাসাদ্দাকা, আমি যাতে করে সদকা করতে পারি, ওয়া আকুম মিনাস সালিহিন, আর সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। আল্লাহ বলেন না, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলা বিলম্ব করবেন না কোনো মানুষের মৃত্যুকে, যখন সেই মৃত্যু যথাসময়ে তার কাছে চলে আসবে, বিলম্ব করবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সবই আল্লাহ তাআলা জানেন।
সুতরাং এই সব কথাগুলি আমরা সকলেই মৃত্যুর সময় বলতে থাকব। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমিন। এবার ইমাম সাহেব বলছেন, ফালাহযাতুল উমর ইবাদাল্লাহ ফুরসাতুন লিল আমাল ওয়া নি'মাতুন তুস্তাওজাবুশ শুকুর। হে আল্লাহর বান্দারা শোনো, জীবনের এই সময়টুকু, জীবনের এই সামান্য সময়, জীবনের এই সংক্ষিপ্ত সময়, এটা হলো আমল করার জন্য সুবর্ণ সুযোগ। জীবনের এই সময়টুকু এটা হলো একটি নিয়ামত, যে এই নিয়ামতের শুকর আদায় করা ওয়াজিব। মনে রাখবে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে থাকো, গুনে গুনে শেষ করতে পারবে না। তোমাদের মধ্যে ওয়া খায়রুকুম মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু ওয়া শাররাকুম মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। উত্তম তো ওই ব্যক্তি তোমাদের মাঝে যে ব্যক্তির জীবনটা হলো খুবই সামান্য আর তার আমলটা হলো খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, জীবন সংক্ষিপ্ত কিন্তু আমল খুব ভালো, এই মানুষ হলো তোমাদের মাঝে সবচেয়ে উত্তম মানুষ। আর তোমাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই মানুষ যার আমল, যার সময় হলো দীর্ঘকাল জীবিত থাকলো, ওয়া সাআ আমালুহু, আর তার কাজ হলো খুবই নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, জেনে রাখো, আলা ওয়া ইন্না মিন শুকরিন নিআম, নিয়ামতের শুকর আদায়ের মধ্যে অন্যতম একটি পদ্ধতি হলো যে সময়কে কাজে লাগানো, সময়কে কাজে লাগানো। ওয়াল উমরু ফি তাআতিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়িফকা মা শারআ আলা লিসানি নবিয়িহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনকে আল্লাহর আনুগত্যের মধ্যে কাটানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা যেমনটি শরীয়ত পেয়েছি, এই শরীয়তের মধ্য দিয়ে, শরীয়তের মুয়াফিক অনুযায়ী আমরা যেন আল্লাহর আনুগত্য করতে পারি, আনুগত্যের সময়কে কাটাতে পারি, এটাই হলো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা। আলহামদুলিল্লাহ। তাহলে জীবনকে যত বেশি আল্লাহর ইবাদতে কাটাতে পারবো, এটা হলো আল্লাহর এই নিয়ামতের শুকর আদায় করা। আলহামদুলিল্লাহ। জীবনটা একটা নিয়ামত, ইমাম সাহেব বললেন এটা হলো একটা নিয়ামত। এই যে সময় দিয়েছেন জীবনে, আমাকে আপনাকে রাত দিন সকাল সন্ধ্যা দিচ্ছেন, এটা হচ্ছে একটা নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় করা উচিত। কিভাবে? যদি আমরা এই সময়গুলিকে আল্লাহর আনুগত্যে কাটাতে পারি, তাহলে আর শুকর আদায় করা হলো। আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলাম এই অল্প সময়ে যদি আমাদের আমলগুলিকে ভালো করতে পারি। আর যদি দীর্ঘ লম্বা জীবন পেলাম আর আল্লাহর শুকর আদায় করলাম না, আল্লাহর আনুগত্য করলাম না, ভালো কাজ করলাম না, তাহলে আমার চাইতে নিকৃষ্ট হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। বন্ধুগণ, ইমাম সাহেব বললেন, অফিল মুকাবিল, অপরদিকে আবার নিয়ামতের কুফরি করা হচ্ছে। এটাই নিয়ামতের কুফরি করা এবং আযাবের কারণ আর আফসোসের কারণ। কোনটা? নিয়ামতের কুফরি করা, আযাবের কারণ, শাস্তির কারণ এবং আফসোসের কারণ কোনটি? সেটা হলো সময়কে অনর্থক কাজে ব্যয় করা এবং জীবনকে আল্লাহ তাআলার অবাধ্যতার কাজে এবং আল্লাহর শরীয়তের বিপরীত কাজে ব্যয় করাই হচ্ছে নিয়ামতের নাশুকুর করা এবং বিপদ, মুসিবত ও আফসোস এবং আযাবের কারণ। নাউজুবিল্লাহ। দেখছেন কত বড় দামি কথা? সময়কে তো আমরা নষ্ট করছি। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি সামান্যতম যাররা পরিমাণ, একটি সরিষার দানা পরিমাণ, কোনো বস্তুর অনুপরিমাণ যদি মানুষ ভালো আমল করে, সেটাও আল্লাহ দেখাবেন। আবার অনুরূপ মন্দ আমল করলে সেটাও আল্লাহ দেখাবেন। এর মানে সামান্য ভালো আমলের প্রতিদান আল্লাহ দিবেন এবং সামান্যতম মন্দ আমলের প্রতিদান আল্লাহ দিবেন। এভাবেই প্রথম খুতবা ইমাম সাহেব শেষ করেছেন, সময়ের গুরুত্বের উপর মূল্যবান নসিহত করে। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব বলছেন মুহররম মাসের ফজিলত সম্পর্কে, মুহররম মাসের মধ্যে রোজা আছে এ সম্পর্কে বলছেন। হে মুসলিম সম্প্রদায়, মুহররম মাস হলো হিজরি সনের শুরু। মুহররম মাস কি? হিজরি সনের শুরু হলো মুহররম মাস দিয়ে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের মাসের গণনার মধ্যে মাস হলো 12টি। কয়টি মাস? 12টি মাস যা আল্লাহর কিতাবে রয়েছে।
সেটা কোন দিন থেকে? সেটা হলো যেদিন আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকেই 12টি মাস আল্লাহর গণনাতে রয়েছে। তার মধ্যে 4টি মাস হলো হারাম মাস, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আল্লাহ বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো সঠিক দিন, সুপ্রতিষ্ঠিত সঠিক দিন। সুতরাং ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সমস্ত মাসগুলিতে তোমরা নিজেদের উপর জুলুম অত্যাচার করো না, আল্লাহর অবাধ্য হয়ো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না জামানা কদ ইস্তাদারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জামানা তো যেদিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেই সময় থেকে তার নিজস্ব অবস্থায় ঘূর্ণায়মান। আর বছর হলো 12টি মাসে, তার মধ্যে 4 মাস হলো হারাম মাস, তবে 3টি মাস ধারাবাহিক, যেমন জিলকদ, জিলহজ এবং মুহররম মাস হলো ধারাবাহিক, এই মাসগুলি হারাম। আর একটি হলো রজব মুদর, রজব মাস, যে মাসটা জমাদিউল আউয়াল এবং জমাদিউল সানির ও শাবান মাসের মাঝখানে রজব মাস। এই 4টি মাস হলো হারাম মাস। কার কাছে? আল্লাহর কাছে, যা কোরআনেও আসলো, যা হাদিসেও এসেছে, হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে। সুতরাং হারাম মাসে কি করণীয়? ইমাম সাহেব বলছেন, হে আল্লাহর বান্দারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং পাপ থেকে মুক্তির পথ আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় এবং আল্লাহকে সম্মানের একটি পথ হলো এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। আলহামদুলিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনাতা ওয়াজাদা আল ইয়াহুদা ইয়াসুমুনা আশুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করে ইহুদিদেরকে পেলেন তারা আশুরার দিন রোজা রাখে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, এই দিন কিসের রোজা রাখো? তারা বলল, হাদাল ইয়াউম আল্লাযী আযফারাল্লাহু ফীহি মূসা ওয়া বানী ইসরাঈল আলা ফিরআউন ওয়া নাহনু নাসুমুহু তা'যীমান লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কিসের রোজা রাখো তোমরা? তারা জবাব দিল, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বনী ইসরায়েলের উপর এবং ফেরাউনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, বিজয় দিয়েছিলেন, এজন্য আমরা এই দিন রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণ? আচ্ছা, নাহনু আউলা বিমূসা মিনকুম সুম্মা আমারা বিসিয়ামিহি। তখন তিনি বললেন, তোমরা মূসা আলাইহিস সালামের এই ব্যাপারে তোমরা রোজা রাখো, আরে মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে আমরা আরো বেশি হকদার রোজা রাখবো। সুতরাং তখন নবীজি সকল সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার অর্ডার দিয়ে দিলেন যে তোমরা সবাই রোজা রাখো। আলহামদুলিল্লাহ। তাই নবীজি এই মুহররম মাসের এই রোজাটির এত বেশি গুরুত্ব দিতেন, আর কোন রোজাকে এত বেশি গুরুত্ব দিতেন না, তবে রমজান মাস ব্যতীত। কোন মাস ব্যতীত? রমজান মাসের রোজা হলো ফরজ, এগুলো ফরজ নয়, এগুলো হলো নফল রোজা। এটার ফজিলত ব্যাপক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরাফার দিনের রোজাটি হলো এমন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আমি আল্লাহর কাছে আশা করি আরাফার দিনের রোজার ফজিলত হলো এমনটি যে আরাফার দিনের আগের এবং পরের 1 বছরের এরকম গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে দুটা মিলে 2 বছর হলো, আগের 1 বছর এবং পরের 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, আমি এটা আশা করি। এই হলো আরাফার দিনের রোজার ফজিলত। ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের ফজিলত হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আশা করি যে আশুরার দিনের সামনে যে বছর আছে ওই বছরের গুনাহগুলি আগেই এই রোজা রাখলে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এর মানে হলো আমরা আশুরা রোজারা ভালো করে রাখবো, এরপরে সারা বছর ইচ্ছে মতো গুনাহ করবো নাকি? এই যে একটা চিন্তা আমাদের মাঝে আসে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দিক, আমিন। আপনি জানেন কত পাপ আছে, এগুলো পাপ করার কারণে অতীতের সব নেকিগুলো বাতিল হয়ে যায়। আলোচনা হয় নাই? হজের পরে প্রথম সপ্তাহে আলোচনা করেছেন কে? ফজিলাতুল শেখ আব্দুল মুহসিন আল কাসেম, যে আমল কি কি কারণে বাতিল হয়ে যায়। বিভিন্ন পাপের কারণে আমল বাতিল হয়ে যায়, আর এগুলো গুনাহ মাফ করে দেওয়া হবে। সগীরা গুনাহ, কবিরা গুনার জন্য উলামায়ে কেরামগণ বলেছেন তওবা শর্ত আছে। কি শর্ত? তওবা শর্ত।
আপনি আমি শুধুমাত্র এই দিনে রোজা রাখবো আর সারা বছর পাপাচারে লিপ্ত হব, কে বলেছে তাতে আমি সফলকামী হয়ে যাব? আলহামদুলিল্লাহ, এগুলো তো হচ্ছে মর্যাদা ওই মানুষটির জন্য যে মানুষটি আল্লাহর দিনকে শক্তভাবে ধরে রাখে, যদিও মাঝে মধ্যে কখনো তার জীবনে পদস্খলন এসেই যায়, তারপর আবার আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে আবার আল্লাহ তাআলার দিনকে শক্তভাবে আঁকড়ে ধরে। এই মানুষটির জন্যই তো এই সমস্ত পুরস্কারগুলো। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাইলেন যে তিনি কি করলেন, জীবনের শেষ মুহূর্তে তিনি দেখলেন যে এই ইহুদিরা তারা রোজা রাখে 10 তারিখে। কয় তারিখে? তিনি আশা পোষণ করলেন যে আমি যদি ফাইদা খান আল আমাল মুকবিল ইনশাআল্লাহ সুমনা লিয়াউমুত তাসি, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে, বা আগামী বছর যদি আসে, তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো। কয় তারিখে? 9 তারিখে রোজা রাখবো। অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ তো আছে আগে থেকেই, কিন্তু ইহুদিদের মুখালেফ করার জন্য, বিরোধিতা করার জন্য তিনি বললেন যে আমি 9 তারিখে রোজা রাখবো। ফাল আফদাল আইয়াসুমা ক্বাবলাহু ইয়াওমান খিলাফান লিল ইয়াহুদ। ইমাম সাহেব বললেন এটাই যে উত্তম হলো যে ওই 10 তারিখের আগে আরেকটা রোজা রাখা। কেন? ইহুদিদের বিরোধিতা করার জন্য, যেমনটি নবীজি ইচ্ছা পোষণ করেছিলেন। এরপরে ইমাম সাহেব বলে দিলেন যে বেদাত হচ্ছে বিরাট বড় একটি মুসিবত মানব জীবনে। সবথেকে নিকৃষ্ট কাজ হচ্ছে বেদাত, নতুন করে আবিষ্কার করা দিনের মধ্যে, নতুন আবিষ্কার করে দিনের মধ্যে আমল করা, যা নবীজি দিয়ে যান নাই, যা সাহাবায়ে কেরামগণ করেন নাই, কেউ করেন নাই, এমন জিনিসগুলো আজকে আমরা নবীজির পরে, সাহাবাদের পরে আমরা নিজেরা বানাই নিছি। ইমাম সাহেব বলেন এটা হলো বিরাট বড় মুসিবত, নাউজুবিল্লাহ। সুতরাং তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, তোমরা অসংখ্য পথকে অনুসরণ করবে না, যেই পথে চললে পরে তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। সুতরাং সুন্নাহর পথই আমার আপনার জন্য যথেষ্ট। ইমাম সাহেব বললেন অনেক মানুষই আছে যারা এই আশুরার দিনে, আশুরার সময়ে অসংখ্য বেদাত তারা রচনা করেছে, এই বেদাতের উপর আমল করে থাকে। লাম ইয়াযান বিহাল্লাহ, যে বেদাতগুলোর কোনো আল্লাহ তাআলা অনুমতি দেন নাই, যা দিনের মধ্যে বর্ণিত হয় নাই। ওয়ালাইসাত মিন হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাইসাত আলা আসারাতিন মিন ইলমিন, যেগুলো নবীজির আদর্শে নেই, এমন সব বেদাত করা হয় যেগুলো সঠিক এলেম থেকেও নেই। মানে এই সমস্ত বেদাতগুলোর কোনো দিন, কোনো সঠিক তথ্য কোরআন এবং সুন্নায় নাই। কাজে এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। জানেন না আপনারা এই মুহররমের 10 তারিখে কি করা হয়? কত রকম, কত কিছু রক্ত জড়ানো হয়, কত কিছু করা হয়। এগুলো এক শ্রেণীর মানুষ করে থাকে ইসলামের নাম দিয়ে, এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, তাই না? আপনি বলতে পারেন যে ওই যে কি হোসাইন না, শিয়ারা যেটা করে, হুসাইন ইয়া হুসাইন, আরো কত কিছু করে, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমার ভাইরা, এগুলো কি সাহাবায়ে কেরামগণ করেছিলেন? কেউ করেন নাই। সুতরাং এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। ইমাম সাহেব বললেন যে তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে আঁকড়ে ধরো, নবীজির সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরো, এটাই হচ্ছে তোমাদের জন্য যথেষ্ট। কারণ আল্লাহ তাআলা বলছেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, হে রাসূল তোমার উপর যা ওহী করা হয়েছে সেটাকে তুমি শক্তভাবে আঁকড়ে ধরো। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, নিঃসন্দেহে তুমি সরল সঠিক পথেই প্রতিষ্ঠিত আছো। এই কোরআন হলো এমন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, কোরআন হলো উপদেশ স্বরূপ তোমার জন্য এবং তোমার কওমের জন্য। ওয়া সাওফা তুসআলুন, অচিরেই তোমাদের সকলকেই জিজ্ঞাসা করা হবে। কিসের ব্যাপারে? কোরআনের ব্যাপারে, যে আমি আপনি কোরআন কতটুকু আমল করেছি। আমার বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব প্রতিবাদ জানিয়ে বললেন অন্যায়কারীরা, ষড়যন্ত্রকারীরা, ওইসব ফাসাদ সৃষ্টিকারীরা, হিংসুকেরা, আমাদের শত্রুরা, ওয়াদাই দীনিনা ওয়া বিলাদিনা, আমাদের দিনের শত্রু, আমাদের রাষ্ট্রের শত্রুরা, তারা বিভিন্ন ধরনের মিথ্যা কথা প্রচার করে থাকে প্রচার মাধ্যমে। এগুলো শয়তানি দাবি, সত্যের ক্ষেত্রে এগুলোর কোনো ভিত্তি নেই। সুতরাং তারা এটাই চায়, তারা আমাদের নিরাপত্তাকে ধ্বংস করতে চায়, আমাদের ঐক্যতাকে বিনষ্ট করতে চায়, আমাদের দেশে এবং অবাইনা সুফুফিনা, আমাদের ঐক্যতার মাঝে তারা ফিতনার অগ্নিকে প্রজ্বলিত করতে চায়। তারা মুহররম মাসের সম্মান মর্যাদাকে নষ্ট করতে চায়।
তারা ওয়াদা ভঙ্গ করে, তারা আনুগত্য থেকে বের হয়ে যেতে চায় এবং তারা সমাজে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে চায়। তারা তেমনটি করতে চায় যেমনটি আমরা দেখেছি, ওয়াকাদ রাআইনা বিউম্মি আ'য়ুনিনা মা আলাত ইলাইহিল বুলদান আল মুজাওয়ারা মিন দিমার ফা'তাবিরু ইয়া উলিল আবসার। তিনি বলছেন, আমরা সচক্ষে দেখেছি আমাদের পার্শ্বের রাষ্ট্রগুলিতে কেমন ধ্বংস বিস্তার লাভ করেছে, সেগুলো আমরা দেখেছি। হে জ্ঞানীগণ, তোমরা উপদেশ গ্রহণ করো। এর মানে তারা এই ধরনের মিথ্যা অপপ্রচার দিয়ে তারা মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি করতে চায়, যাতে করে ব্যাপকভাবে এক অশান্তি বিরাজমান হয়। এই শান্তিপূর্ণ রাষ্ট্রে মুসলমানদের মাঝে ঐক্যতা, অনৈক্যতা এবং রক্তপাত ঘটে যায়। এগুলো তারা স্বপ্ন দেখে এগুলোই করতে চায়, এইসব মিথ্যা অপপ্রচার দ্বারা। তাই তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের এই দেশের নিরাপত্তাকে তুমি স্থায়ী রাখো, আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করো, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো, ফাসাদ সৃষ্টিকারীদের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করো এবং হিংসুকদের হিংসা থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে এবং সমস্ত মুসলিম জাতিকে হে আল্লাহ তুমি রক্ষা করো। এভাবে তিনি দোয়া করলেন এবং দোয়া করলেন সৈন্যদের জন্য, যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা ইসলামের জন্য কাজ করছে তাদের জন্য দোয়া করলেন এবং বর্মার মুসলমানদের জন্য দোয়া করলেন, আল্লাহ যেন তাদেরকে বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। এভাবে করে তিনি দোয়া করলেন। প্রিয় ভাইরা আমার, আমরাও দোয়া করছি। পরিশেষে তিনি দোয়া করলেন যে, হে আল্লাহ, তুমি আমাদের রাষ্ট্রনায়ককে এমন সব কাজ করার তৌফিক দান করো যেই কাজ করলে পরে তুমি খুশি হবে, যেই কাজ দ্বারা রাষ্ট্র, মুসলমানগণ সকলেরই কল্যাণ হবে, এমন সব কাজ করার তৌফিক তুমি দান করো। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।